প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর সবার আগে আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে মার্কেটের কি পরিস্থিতি সেটা একটু জেনে নেব। তো আপনারা দেখছেন নিফটির চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কিন্তু কন্টিনিউ ডাউনফল করেই যাচ্ছে। তো কালকের যদি ইন্ট্রাডের সিচুয়েশন বলি তাহলে মেবি হতে পারে কালকে একটা গ্যাপ ডাউন খুলতে পারে, দেন আপ মুভ শুরু হতে পারে। তো নেক্সট সাপোর্ট আমাদের আছে এই 23,265 কাছাকাছি। আর এখান থেকে যদি ডাউনফল হয় তাহলে আমাদের সাইকোলজিক্যাল সাপোর্ট আছে 23,000 লেভেলটা। তো কালকে আমরা ইন্ট্রাডে করলে এখান থেকে যখন ডাউনফল করবে, মানে এই রিসেন্ট ক্যান্ডেলের লো থেকে ব্রেকডাউন করে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা সেল সাইডে যেতে পারি। তবে টার্গেট রাখবো এই 265 মতো। তবে যদি হিউজ গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেল সাইডে অ্যাভয়েড করব, ঠিক আছে। আর বাকি লাইভ সাপোর্ট দেওয়ার জন্য আমি টেলিগ্রামে তো অ্যাক্টিভ থাকবই। অবশ্য কালকে বলতে আমি মানডে বলতে চাইছি। আর আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন তাহলে প্লিজ জয়েন করে নেবেন। জয়েন করার জন্য টেলিগ্রামে সার্চ করতে পারেন ট্রেডিং বার্তা বলে, না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। চলুন এবার মেইন টপিকে ফিরে আসি, কারণ আমাদের আজকের ভিডিও হচ্ছে সুইং ট্রেডিং রিলেটেড। তো এই ডাউনফলের মার্কেটেও আমরা কোন কোন স্টকে এখন সুইং ট্রেডিং করতে পারি সেটা দেখে নেব। তার আগে জেনে নেব যে কোন কোন জিনিসগুলো আমাদের এখন বুলিশ সাইডে সুইং ট্রেড করার জন্য মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে দেখতে হবে যে স্ট্রং সাপোর্ট জোন বা ধরুন খুব ভালো লেভেলের ব্রেকআউট বা যার কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো এবং ছোট কোম্পানিগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং লার্জ ক্যাপ স্টকে আমরা সুইং ট্রেডিং করতে পারি। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা সুইং ট্রেডিং করব। কিন্তু আজকের যে সমস্ত স্টকগুলো আমি বাছাই করেছি তার কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারলি রেজাল্ট খুব একটা ভালো ছিল না। আর তার কারণেই কিন্তু মার্কেট পানিশমেন্ট করেছে এবং হিউজ একটা ফল করে প্রত্যেকটা স্টক কিন্তু এখন স্ট্রং সাপোর্টে দাঁড়িয়ে আছে। তো নেক্সট কোয়ার্টার রেজাল্টের আগে আশা করছি ভালো মুভমেন্ট আসবে এবং এক্সপেক্ট করছি যে নেক্সট কোয়ার্টারলি যে রেজাল্ট আসবে সেখানে ভালো রেজাল্ট করবে এবং এই সমস্ত স্টকগুলো ভালো আপ মুভ দেবে। তো চলুন দেখে নিই কোন কোন স্টকগুলো আজকে সুইং ট্রেডিং এর জন্য বাছাই করেছি। তো সবার প্রথমে আমি সিলেক্ট করেছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে। দুর্দান্ত একটা স্টক, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবারই পরিচিত। এবং আজকে সবকটা স্টকই কিন্তু লার্জ ক্যাপ স্টক চুজ করেছি। তো এমন ভাববেন না যে দু একদিনে বিশাল একটা মুভমেন্ট দিয়ে আপনাদের প্রফিট দেবে। এটাকে কিন্তু বেশ কিছুদিন হোল্ড করতে হতে পারে, 1 মাস 2 মাস। তো যারা একটু বেশি দিন ওয়েট করে হোল্ড করতে পারবেন স্টকগুলো শুধুমাত্র তারাই এন্ট্রি করবেন। বাকিরা এখন একটু ওয়েট করে যাবেন, মার্কেট ভালো একটা সাপোর্ট নেবে তারপরে ট্রাই করতে পারেন। আর যদি রিস্কি মনে হয় তাহলে কোয়ান্টিটি সাইজ কম নিয়েও সুইং ট্রেড করতে পারেন। আর আজকের স্টকগুলো শুধু সুইং ট্রেডিং বলবো না, আপনারা চাইলে ইনভেস্টমেন্ট পারপাসেও কিন্তু ইনভেস্ট করতে পারেন, কারণ খুব ভালো স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি আছে এবং অনেকটাই কিন্তু ডিসকাউন্টে বা নিচে পাওয়া যাচ্ছে। তো ইনভেস্টমেন্টের জন্যও দেখতে পারেন বা সুইং ট্রেডিং এর জন্যও দেখতে পারেন। তবে যেটা বললাম যে সুইং ট্রেডিং হলেও এটা কিন্তু বেশ কিছুদিন হোল্ড করতে হতে পারে, মানে 2-1 দিনে কিন্তু সেরকম ভাবে ভালো প্রফিট করার মতো মুভমেন্ট নাও দিতে পারে। তো বেশ কিছুদিন হোল্ড করলে তবেই একটা ভালো প্রফিটের এক্সপেক্ট করতে পারেন। এবার আসি কেন চুজ করলাম এই রিলায়েন্সকে। প্রথম কারণটা তো বলেই দিলাম যে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যেমন 1600-র উপরে ট্রেড করছিল, এখন পাওয়া যাচ্ছে অলমোস্ট 1200-র কাছাকাছি। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1241 সামথিং এবং দেখতেই পাচ্ছেন নিচের সাইডে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটা আপ মুভ করতে থাকছে। তো আপনারা নিজেদের চার্টেও এই রকম একটা ট্রেন্ড লাইন ড্র করে নিতে পারেন এবং এই 1200-র কাছাকাছি যখন আসবে বা ইমিডিয়েট বেসিসে চাইলে আপনি এন্ট্রি করতে পারেন। আর স্টপ লস থাকবে এই ট্রেন্ড লাইনের নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। তবে টার্গেট রাখবো আমরা মোটামুটি 1500-র কাছাকাছি গেলে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব, আর কম কোয়ান্টিটি থাকলে পুরোটাই বুক করে নেব। আর যারা এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নিয়ে কিছু কোয়ান্টিটি রেখে দেবেন, তো রিমেনিং কোয়ান্টিটিটাকে এসএল ট্রেল করে যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করব।
চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে টাটা মোটরস। দুর্দান্ত একটা স্টক। এই টাটা মোটরস বলুন, রিলায়েন্স বলুন, এই সমস্ত স্টক নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এগুলো পোর্টফোলিও স্টক। আপনারা চাইলে এই সময়ে ইনভেস্টমেন্টও করতে পারেন, তবে ইনভেস্টমেন্ট করলে একবারে সমস্ত টাকা অ্যাড করবেন না। ধীরে ধীরে যেমন যেমন ডিসকাউন্টে পেতে থাকবেন বা নিচে পেতে থাকবেন, অল্প অল্প করে বাই করতে থাকবেন। আর সুইং ট্রেডিং বললে টাটা মোটরসে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন তো ফর্ম করে সেটার ব্রেকআউট করে আপ মুভ শুরু করেওছে এবং এটা একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। তবে আমি বলবো 800-র উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন। আশা করছি তারপর থেকে ভালো মুভমেন্ট আসার একটা হাই চান্স আছে। আর স্টপ লসের জন্য আমরা এই 718-র নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য এই 950 থেকে 1000-এর লেভেলটাকে আমরা ফার্স্ট টার্গেট করতে পারি, কারণ এখান থেকে এই পুরো যে ডাউনফলের মুভমেন্টটা এত দূর পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলে, যেটা এখানে মার্ক করা আছে, এটা তার 0.5-এর লেভেল, এটা 0.618-এর লেভেল। তো এই লেভেলটাকে ফার্স্ট টার্গেট করতে পারি। তো মোটামুটি এই 950-র কাছাকাছি আসলে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব এবং অল্প কিছু কোয়ান্টিটি রেখে দিয়ে সেটা এসএল ট্রেল করে যেতে থাকবো এবং এই 1123-এর কাছাকাছি আসলে আমরা বাকি যে রিমেনিং কোয়ান্টিটিটা আছে সেটাও বুক করে নেব। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড। এটাও একটা দুর্দান্ত কোম্পানি, এফএমসিজি সেক্টর থেকে একটা লার্জ ক্যাপ স্টক। আর এটাও স্ট্রং একটা সাপোর্ট জোনে আছে। আমরা চাইলে ইমিডিয়েট বেসিস এন্ট্রি করতে পারি, তবে বেস্ট হবে যদি এই 535-এর উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিস এন্ট্রি করি, তাহলে একটা ভালো মুভমেন্টের আশা করতে পারি। তবে স্টপ লসের জন্য আমরা এই 500-র নিচে একটু বাফার দিয়ে 490-এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু প্রফিটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো। ফার্স্ট টার্গেট আমরা এই 585-র কাছে বুক করতে পারি এবং রিমেনিং কিছু কোয়ান্টিটি রেখে দিয়ে সেটাকে এসএল ট্রেল করতে করতে এই 670-এর কাছাকাছি গেলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করে নেব। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে বার্জার পেন্টস। পেন্ট সেক্টর থেকে খুব সুন্দর একটা স্টক। আপনারা চাইলে এশিয়ান পেন্টসও দেখতে পারেন, বাট বার্জার পেন্টসের সাপোর্ট লেভেলটা আমার বেশি স্ট্রং মনে হয়েছে, তো সেই জন্যই আমি বার্জার পেন্টসটা চুজ করেছি। এবং এখানেও একটা টাটা মোটরসের মতো ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়ে সেটার কিন্তু ব্রেকআউট করে ক্লোজিংও দিয়ে দিয়েছে এবং এখানে একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। বেস্ট হবে যখন এই রিট্রেসমেন্ট নেয়ার পরে যখন এই যে হাই বানিয়েছিল ছোট্ট, এই হাইটার উপরে মানে 475-এর উপরে যখন ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি করতে পারি, বা চাইলে আপনারা ইমিডিয়েট বেসিসেও এন্ট্রি করতে পারেন। তবে স্টপ লসের জন্য আমরা মার্ক করব এই 438-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। আর এই হাই থেকে এই লো পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করে আমাদের এই লেভেলটা এসেছে 0.5, এই লেভেলটা 0.618, এই লেভেলটা। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই লেভেলটা, মানে 535-এর কাছে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করব। বাকি যে রিমেনিং কোয়ান্টিটিটা থাকবে এসএল ট্রেল করতে করতে আমরা এক তো হতে পারে এই 580 টার্গেট করতে পারি, কারণ এখানেও একটা ভালো রেসিস্টেন্স আছে, এখান থেকে স্টক আবার রিট্রেসমেন্ট নিতে পারে। তবে সেগুলো সবই ডিপেন্ড করবে মার্কেট সিচুয়েশনের উপর, বা ধরুন এত দূর আসার আগে কিরকম কি রিট্রেসমেন্ট নিয়েছে ফিব রিট্রেসমেন্টের কাছে, সেই সমস্তর উপরে ডিপেন্ড করে কিন্তু রিট্রেসমেন্ট নেবে। তো এটাও একটা রেসিস্টেন্স জোন, এখানেও চাইলে বুক করতে পারেন বা এসএল ট্রেল করে এই হাইটাকেও টার্গেট রাখতে পারেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটু আগে যে কথাটা বলছিলাম যে আজকের স্টকগুলো কিন্তু প্রত্যেকটাই লার্জ ক্যাপ, তো চাইলে আপনারা ইনভেস্টমেন্টের জন্য এখানে এন্ট্রি করতে পারেন, বা ইনভেস্টমেন্ট অলরেডি করা থাকলে এখানে অ্যাভারেজও করতে পারেন এবং সুইং ট্রেডিং করলেও করতে পারেন। তবে সুইং ট্রেডিং এর জন্য 2-3 দিনে কিন্তু সেই রকম ভাবে মুভমেন্ট আসার চান্স কম আছে। একটু বেশি দিন ধরে 1 মাস 2 মাস মতো হোল্ড করতে পারবেন, এইরকম
এইরকম যারা হোল্ড করতে পারবেন তারাই এন্ট্রি করবেন, কারণ যেহেতু এগুলো লার্জ ক্যাপ স্টক, তো মুভমেন্ট হলেও ধীরে ধীরে কিন্তু মুভমেন্ট হবে। এবং যেহেতু এর মুভমেন্ট একটু অন্যান্য ছোটখাটো কোম্পানির থেকে স্লো থাকে, সেই দিক থেকে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে মার্কেট যতই ক্র্যাশ করুক বা ডাউনফল হতে থাকুক, এর কিন্তু ফলিংটাও কিন্তু স্লো হবে। তো বলতে পারেন এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আদার্স কোম্পানির থেকে অনেক সেফ, বিশেষ করে ডাউনফলের মার্কেটে। তো একটু সিকিউর ভাবে লো রিস্কে সুইং ট্রেডিং করতে চাইলে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেক বেটার। এবং প্রত্যেকটা স্টকই নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর এই 4টেই স্টক আমার লিস্টে রেখেছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাকে আর বড় করব না, এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।